ঢাকা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর না হলে গণতন্ত্রের ভিত মজবুত হবে না, আর জনগণের পছন্দের প্রতি শ্রদ্ধা না থাকলে অবাধ সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশের উদার গণতান্ত্রিক ভবিষ্যৎ শিরোনামের ওয়েবিনারে এসব কথা বলেন বিশিষ্টজনেরা। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। স্বাধীনতার 50তম বছর পার করছে বাংলাদেশ। এই পথ পরিক্রমায় গণতন্ত্রের পথে বাধা হয়ে দুবার সামরিক শক্তি ক্ষমতা এসেছে, ছিল স্বাধীনতা বিরোধী শক্তিও। এই সময়ে বিভিন্ন ক্ষেত্রে অর্জনের পাল্লাও কম নয়। আবার দেশের বৃহত্তর স্বার্থে নতুন করে মূল্যায়নের সময় এসেছে কিছু কিছু বিষয়। বিচার বিভাগ, জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কতটুকু কার্যকর সে নিয়েও প্রশ্ন বিস্তর। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলেও শক্তিশালী বিরোধী দল নেই। রাজনীতির ক্ষেত্র প্রসারিত না থাকায় এবং রাজনীতিবিদদের হাতে না থাকায় বাড়ছে দুর্নীতি। দুর্নীতির সুযোগ অবারিত হলে বাধাগ্রস্ত হবে গণতন্ত্রের মসৃণ পথ চলা মত বক্তাদের। When I think about the chance of a liberal democracy here, I do not see right now any great chance. আবার গণমাধ্যম ও অবাধ মত প্রকাশ পদে পদে হচ্ছে বাধাগ্রস্ত। এসব বিষয়ে আলোচিত হলো সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর ওয়েবিনারে। We have democracy which does not properly function and which is absolutely dysfunctional. Democracy is a clearinghouse. Election is a clearinghouse. It continues to clear the issues and the people as well. That today we can't have a free and fair election for that matter. সেই বিরোধী দলের প্রয়োজন আছে। অথচ আমাদের দেশের যে বিরোধী দল তারা কেবলমাত্র দায়িত্বের বেলায় তারা নেই। অর্থনৈতিক অগ্রযাত্রাকেও স্বাভাবিক রাখতে হলে প্রাতিষ্ঠানিক সক্রিয়তা জরুরি। এসব উল্লেখ করে বিশেষজ্ঞদের মত হলো জনগণের করের টাকা কিভাবে কোথায় খরচ হচ্ছে তার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। Comptroller and Auditor General's Office, SEC, and then how they create an absolute monitoring of the transparency agenda that the Republic of Bangladesh holds. That's an economy without any accountability. It's an economy which just make the rich the richer. For the growth in the long run, institution must work properly. তৃণমূলে মানুষের ক্ষমতায়ন যেমন প্রয়োজন, তেমনি কার্যকর থাকতে হবে স্থানীয় সরকার ব্যবস্থাকেও। Instead of having a decentralized system, you have centralized the entire system. দল, প্রতিষ্ঠান কিংবা অন্য সব ক্ষেত্রেই অগণতান্ত্রিক আচরণের অনুশীলন বন্ধ করার পরামর্শ এসেছে এই ওয়েবিনারে। We must ask for regularizing our democracy through creating space for people to cast their vote. মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বাজেট প্রসঙ্গ। মামলা জটের কবলে দেশের বিচার বিভাগ পরিস্থিতি উত্তরণে